নিশিরাতের টোকা। শহরের কোলাহল থেকে দূরে পুরনো আমলের এক বাংলোতে রাত কাটাচ্ছিল অয়ন। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝমিয়ে। অয়ন বই পড়ছিল। হঠাৎ নিচতলার সদর দরজায় একটা শব্দ হলো, খট খট খট। অয়ন ঘড়ির দিকে তাকালো। রাত 2টো। এই জনমানবহীন এলাকায় এত রাতে কে আসবে? সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ। অয়ন ভাবল হয়তো মনের ভুল, কিন্তু যেই সে পিঠ ঘুরিয়েছে আবার শব্দ হলো, খট খট খট। এবার শব্দটা আগের চেয়ে একটু জোরে। সে ভয়ে ভয়ে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বারান্দার লাইটের আবছা আলোয় দেখা গেল কেউ নেই। বারান্দা একদম খালি। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমের সোফায় বসতেই তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে খেয়াল করল দরজায় টোকা দেওয়ার শব্দটা বাইরে থেকে আসছে না, আসছে ঘরের ভেতর থেকে। সে ভালো করে কান পাতল। শব্দটা আসছে তার ঠিক পেছনে থাকা বড় আয়নাটার ভেতর থেকে। আয়নার কাঁচের ওপাশ থেকে কেউ যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। অয়ন সাহস করে আয়নার দিকে ফিরল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস ঠিক নেই। আয়নায় থাকা অয়নটি নড়াচড়া করছে না। সে ঠায় দাঁড়িয়ে আছে এবং তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। আয়নার ভেতরের অয়ন হাত তুলে কাঁচের ওপর আবার টোকা দিল, খট খট খট। হঠাৎ আয়নার ভেতরের ছায়াটা কাঁচ ভেদ করে হাত বাড়িয়ে অয়নের গলা টিপে ধরল। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। শেষবার যখন সে আয়নার দিকে তাকালো, দেখল আয়নার ভেতরটা এখন খালি, আর সে নিজে এখন আয়নার ওই অন্ধকার জগতের ভেতরে বন্দী হয়ে যাচ্ছে।